গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, আর প্রায় টানা 3 দিন বৃষ্টির পর আজকে একটুখানি রোদের দেখা পাওয়া গেছে। আর যে মুহূর্তে রোদ উঠেছে সেই মুহূর্তেই কিন্তু গতকালকের জামা কাপড় ধোয়া, তার আগের দিনের ধোয়া জামা কাপড় সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। যেহেতু প্রচুর পরিমাণে জামা কাপড় আমার প্রতিদিন ধুতে হয়, আর এই বৃষ্টির মধ্যে মেলারও তো সেরকম জায়গা থাকে না, তো এই যতটুকু যা আছে কোনো রকম মেলে রেখেছিলাম। জল ঝরে গেছে, এবার একটুখানি হাওয়াতে দিলেই শুকিয়ে যাবে। কিন্তু আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো নয়, মনে হচ্ছে আবারও নামবে। আর আজকে হচ্ছে শনিবার, এত বৃষ্টি হয়েছে যে মানে একদম চারিদিকে জল হয়ে গেছে। আর যদি একটুখানি বৃষ্টি হয় না, তাহলে আমাদের ত্রিপুরাতে আবারও ফ্লাড আসবে। আর এই ফ্লাড হওয়াটা কিন্তু ভালো নয়, যে কোনো জায়গার জন্যই ভালো নয়, কারণ গত বছর এত পরিমাণে ফ্লাড হয়েছে যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, আর এত মানুষের দুর্গতি যা চোখে দেখা যায় না। তো এবছরও মনে হচ্ছে সেম হবে, কারণ আজকেও আবহাওয়ার পূর্বাভাস দেখাচ্ছে যে আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। জানি না কখন শুরু হবে, তবে আমি আমার জামা কাপড়গুলো শুকাতে পারলেই বাঁচি। ওই বলে না, সবাই সবার নিজের ধান্দাতে চলে। সত্যি কথা বলতে কি বলো তো, জামা কাপড় ভিজা থাকলে না দেখবে ভালো লাগে না। ঘরেও ভিজা জামা কাপড়, বাইরেও ভিজা জামা কাপড়, বৃষ্টির দিনটা এই কারণে আমি একদমই পছন্দ করি না। একমাত্র জামা কাপড় শোকায় না সে কারণে নয়, আরও অনেক কিছু আছে, বালি কাদা পেচ করে সমস্ত কিছু মিলিয়ে বৃষ্টির দিনটা আমার কখনোই প্রিয় সিজন নয়। আর এদিকে চা খেয়ে নিলাম, চায়ের সাথে দুখানা ক্রিম রোল নিয়ে নিয়েছিলাম আমি আর মিঠির পাপার। চা খাওয়া হয়ে গেছে, মিঠিও উঠে পড়েছে। এদিকে দেখো এবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে খুব তাড়াহুড়ো করে কাজবাজগুলো সারতে হবে, কারণ আজকে আছে একটা নেমন্তন্ন বাড়ি। ওই আমার এক নিকট আত্মীয়ের বাড়িতে যাব, একজন মারা গেছে, তো সেই কারণে ওদের বাড়িতে শ্রাদ্ধটা করবে। শ্রাদ্ধ ঠিক হয়ে গেছে, তবে খাওয়া দাওয়াটা করবে তোমার ওই সৎসঙ্গতে, তো সেই কারণে যাচ্ছি। আর যার কারণে রান্নাবান্না নেই, তবে রান্নাবান্না না থাকার কারণে কি হয়েছে বলো তো, একটুখানি এক্সট্রা কাজ করতে পারছি। যে এক্সট্রা কাজগুলি গত এক মাস ধরে আমার করা হচ্ছে না, কারণ মিঠির এক্সাম চলছিল, তা তো জানোই। তারপরে ঘরে অতিথি এসেছিল, তারপরে তো বৃষ্টি নেমে গেল, আর এক্সট্রা কাজগুলো করার সেরকম সুযোগই পাচ্ছি না। আর বৃষ্টির মধ্যে না শরীর মন দুটোই দেখবে ভালো লাগে না, তাই না? অতিরিক্ত বৃষ্টি দেখবে ভালোই লাগে না। তো এইদিকে একটুখানি টিভিটাতেও প্রচুর পরিমাণে ধুলোবালি পড়েছে, যেটাকে একটুখানি ঝাড়া পোছা করে নিচ্ছি। সাথে এদিকে ড্রেসিং টেবিলের উপরটাও একটুখানি ঝেড়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে ধুলো পড়েছে, তবে ঝাড়লে হবে না, ভিজে ন্যাকড়া দিয়ে এগুলিকে মুছতে হবে। তবে মুছবো আজকে অবশ্যই নয়, দেখছি কবে মোছা যায়। দেখো কি পরিমাণে ধুলো জাস্ট টিভিটার পেছন থেকেই পড়েছে। যাকে এখন চলো ভালো করে ঘরদোর ঝাড়া পোছা করে সুন্দর করে আগে ঘরটাকে গুছিয়ে মুছে টুছে নিই, কারণ বৃষ্টি আবারও শুরু হয়ে গেছিলো ইতিমধ্যেই। তো জামা কাপড়গুলি এনে আবারও ডাম্প করে রেখেছি, কিচ্ছু করার নেই, কারণ মেলার জায়গা পাচ্ছি না। ওই এদিকে দেখো এবার সোফার ঢাকনাটাকেও সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি। মিঠি কিন্তু ওইদিকে বসে টিভি দেখছে। তো ওকে একটুখানি টিফিন খেতে দিয়েছিলাম, ওর বাবা রুটি আর তরকারি এনেছিল, আটার রুটি এবং তরকারি এনেছিল, যেটা খাওয়া হয়েছে আমাদের। তো বলেছিলাম মিঠির পাপাকে একটুখানি ভাত রান্না করে নিতে, তো ও বলছিল যে তোমার দেরি হয়ে যাবে, এক্সট্রা কাজও কিছু করছো, দরকার নেই থাক। কিন্তু হ্যাঁ, যদি ভাত রান্না করে খেয়ে যেতাম তাহলেই মনে হয় ভালো হতো, কারণ ওইখানে গিয়ে খেতে খেতে আমাদের প্রায় 6টা বেজে গেছে, সন্ধে 6টা। তো সেই কারণে তখন মনে হচ্ছিল যে ভাত রান্না করে যদি খেয়ে যেতাম সেটাই ভালো হতো। আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এবার ভালো করে ঘরটা মুছেও নেব। আর ঘরে প্রচুর পরিমাণে চুল জমেছে, চুলগুলি মাথা থেকে কম ওই ফ্লোরেই থাকে বেশি, তো সেই কারণে ঘরের চুলগুলিকে এবার ডাস্টবিনে ফেলে দেব। তো এগুলিকে হাতে তুলে ডাস্টবিনে নিয়ে ফেলে দেব। তো যথারীতি দেখো এই দিকের ঘরটাও পরিষ্কার করতে চলে এলাম। ওই মিঠি না কী করেছে, পড়াশোনা করে বই খাতাগুলি এখানেই রেখে দিয়েছে গতকালকে, তো সেইগুলিকে জায়গা মতো রেখে দিচ্ছি। ওই এগুলি গোছায়, কিন্তু প্রত্যেক দিন না তার আর মনে থাকে না, একটুখানি মনে করিয়ে দিতে হয়, এই যা। তো যেই কারণে আমি আর ওকে মনে করিয়ে দিইনি, গতকালও ও গোছাতে ভুলে গেছে। তো যথারীতি এদিকে এনে এবার আমি আবার বাইরে দেখা যাচ্ছে একটুখানি রোদ উঠেছে, কিন্তু ওই বউ না জানি বৃষ্টির জন্য না আমি আর জামা কাপড়গুলি মেলতে পারিনি। মনে হচ্ছিল জামা কাপড় মেললেই সেগুলি আবারও ভিজবে।
তারপর ওই ঘর সংসারে টুকিটাকি কাজ তো থাকেই, দেখতেই তো পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর মিঠি না এই বিছানার কি অবস্থা করে রেখেছে দেখতেই তো পাচ্ছ, তো সেটাকেও গুছিয়ে রাখলাম আর বিছানাটাকে একটুখানি টান টান করে নিলাম। সে যেহেতু এখানে বসেই টিভি দেখে, তার সাথে অনেক কিছুই করে, কাগজ কাটাকাটি সমস্ত কিছুই করে, তো সেই কারণে এই বিছানাটা এই যে ঝাড়ু দেওয়া হয় একমাত্র কাগজের জন্য, কাগজের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে রাখে, তো সেই কারণে এটাকে ঝাড়ু দিয়ে না ফেললে না সেগুলি আর পড়ে না, ওই বিছানাতেই লেগে থাকে। তো যথারীতি দেখো আমার এদিকের বিছানাটাও গোছানো হয়ে গেছে, প্রায় দুদিনের জামা কাপড় এখানে শুকিয়ে আনা হয়েছে কোনো রকম কষ্ট করে, তো সেগুলিকে ভাঁজ করে রেখে দিচ্ছি। জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে দিলে দেখবে ঘরটা অনেকটাই গোছালো থাকে। আর তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির শব্দ মনে হচ্ছে শুনতে পাচ্ছ, জানি না আমার শব্দ তোমরা শুনতে পাচ্ছ কি না, তবে বৃষ্টির শব্দটা তোমরা অবশ্যই খুব ভালোই শুনতে পাচ্ছ, তাই না? আর এত বৃষ্টি হচ্ছে যে কথাই বলতে পারছি না, এত বৃষ্টি এত বৃষ্টি। তো যথারীতি দেখো জামা কাপড়গুলি ভাঁজ করে জায়গা মতো রেখে দেবার, এই বেড কভারটা দুদিনে শুকিয়েছে, দুদিন মেলে তারপর এটাকে শুকাতে হয়েছে, তবে রোদ পাইনি ও, যাই হোক শুকিয়েছে, এটাই হচ্ছে বড় কথা। তো যথারীতি দেখো এবার এটাকেও ভাঁজ করে রেখে দিচ্ছি। তারপর নিজের স্নান আছে, পুজো আছে, সমস্ত কিছু করব। মিঠিকেও স্নান করিয়ে দেবো, আজকে মিঠির চুলে একটুখানি শ্যাম্পু করে দেবো, যে কারণে একটু তো সময় লাগবেই বলো, কারণ আগামীকাল দেখছি বাড়ি যেতে পারি, মানে আগামীকাল আমার ষষ্ঠীর নেমন্তন্ন আছে বাপের বাড়িতে, তো সেই কারণে বাড়ি যাব, তো 2-3 দিন তো আর শ্যাম্পু করা হবে না। আর ওখানে গেলে আমি মিঠিকে একটুখানি কমই স্নান করাই, কমই সাবান শ্যাম্পু করে স্নান করাই, কারণ বুঝতেই তো পারছো মেয়ের ভীষণ অসুবিধে হয়ে যায়, সর্দি কাশি সমস্ত কিছু লেগে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আর এই ঘরটা ঝাড়ু দেওয়ার সময় আমার বিশেষ করে মানে বুঝে শুনে ঝাড়ু দিতে হয়, কারণ এই ঘরে তো ঠাকুর থাকেন, সেই কারণে এই ঘরটাকে খুব আলতো করে আমি ঝাড়ু দিই, না হলে অনেকটাই অসুবিধে হয়ে যায়, ওই ঠাকুরের নাকে মুখে গিয়ে ধুলোবালি ঢুকবে, তো সেই কারণে তাই বসে বসেই এই ঘরটা আমার ঝাড়ু দিতে হয়। আর আজকে ভাবলাম যে যেহেতু ঘরের মধ্যে ঘর শোকাতে পারছি না, একে তো ঘরের মধ্যে ঘরটা ঘেমে ঘেমে উঠছে, তো সেই কারণে না হাত দিয়ে একটু করে শুকনো করে ঘরটা মুছে নিলে তাহলে শুকিয়ে যাবে, কিন্তু কি আর কি বলো, যতই শুকনো করে মুছি না কেন জল তো শোকাচ্ছে না, কারণ এত বৃষ্টির কারণে ঘরের জল শুকোতে চাইছে না, এটাই বুঝতে পারি না। থাকি তো দোতলাতে, তো নিচে জল হতে পারে, কিন্তু উপরে কি করে জানি না যে এত ঘেমে উঠে ঘর, সেটাই বুঝে উঠতে পারি না। যাকে এদিকের এই ঘরটা আমার মোছা হয়ে গেছে, দেখো ঘরটা মুছে এবং সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর ওই নাইটিটা বিছানার উপরেই রেখেছি, যেটার বেল্টটা ছিঁড়ে গেছে, সেটাকে একটুখানি সেলাই করতে হবে, প্রায় 3 দিন ধরেই ভাবছি, কিন্তু সময় করে উঠতে পারছি না, কারণ গতকাল তো দেখেইছিলে একটুখানি অঙ্গরাগ করিয়েছি ঠাকুরের, বলতে গেলে অল্প একটুই করিয়েছি, এখনও পুরো করানো আমার হয়নি, আর যখনই যা একটু একটু করে করব তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব। তো এদিকে এখানে বসে যেহেতু গতকালকে রং করেছিলাম, তো সরঞ্জামগুলি এখানেই রয়ে গেছে। আর এদিকে দেখো এত পরিমাণে চুল না, ঘর মুছতে গেলেও চুল, ঘর ঝাড় দিতে গেলেও চুল, এই হচ্ছে অবস্থা। তো পুরো ঘর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এদিকে আকাশে না আবারও করেছে মেঘ, সকাল থেকে যে কতবার বৃষ্টি আর কতবার রোদ উঠছে, কতবার মেঘ হচ্ছে কতবার রোদ উঠছে, তা ওয়েদার নিজেই বলতে পারছে না। আর এইদিকে দেখো বেরিয়ে পড়েছি এবার দুজনা 3জনাতে মিলে, মিঠির পাপা আমি, আবার এদিকে একটুখানি বৃষ্টিও পড়ছে দেখো। আর রেডি শেডি হয়ে তো বেরিয়ে গেছি। আর এই বৃষ্টিটা যখন পড়ছিল তখনই ভাবা উচিত ছিল যে একটু তাড়াতাড়ি ফিরে আসতে হবে, না হলে পুরো শহরেই জল জমে যাবে, কারণ আমাদের শহরে 2 ঘন্টা বৃষ্টিতেই জল জমে যাওয়া, মানে 2 ঘন্টা বৃষ্টি এনাফ জল জমার জন্য। তো যথারীতি দেখো এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, আর যেদিকে যাচ্ছি সেদিকে নাকি এখনও বৃষ্টি হয়নি, বুঝতেই তো পারছো, মানে ওয়েদার কখন কোন দিকে কী রকমের রূপ নেয় সেটা সে নিজেও বুঝতে পারে না। এদিকে এত পরিমাণে বৃষ্টি, আর তার থেকে প্রায় 5 কিলোমিটার পরেই দেখো আর কোনো বৃষ্টি নেই, এদিকে বৃষ্টিই নেই, একদম রাস্তাঘাট শুকনো। আর চলে এসেছি দেখো সৎসঙ্গতে, তো এখানে নেমন্তন্ন খেতে এসেছি, ওই যে বললাম একটা শ্রাদ্ধানুষ্ঠান আছে। তারপর এখান থেকে না আমরা রাতে বাড়ি ফিরতে পারিনি, জানো তো এত পরিমাণে জল হয়ে গেছিলো, তো যে কোনো একটা হোটেলে আমাদের থাকতে হচ্ছে। আর এই যে মিঠির খাওয়ার অবস্থা দেখতে পাচ্ছ, কারণ আমরা কোনো ধরনের খাওয়ারও পাইনি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে সমস্ত দোকানপাট বন্ধ। আর
আমাদের কি অবস্থা দেখতেই তো পাচ্ছ, এই জামা কাপড় নিয়েই আজকে শুতে হচ্ছে, কারণ জামা কাপড়ও আনা হয়নি। আর মিঠিমার ভীষণ কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে, তা আর বলে লাভ নেই। আর আমার না কি অবস্থা দেখো, চোখ মুখ পুরো, আমি একদম কান্নাকাটি করে মানে এমন অবস্থা, এরকম পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি। ভীষণ মানে নিজেকে এতটা কি বলবো, এতটা তোমার বলার আর কোনো ভাষা নেই। তো মেয়েকে একটুখানি বললাম যে আমার কাছে আয়, তো সে আবার আসলো। আর ওরও না ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, যেহেতু রাত্রেবেলা একটুখানি মেয়েটাকে ভাতও খাওয়াতে পারিনি, ওই রুটিটা শক্ত হওয়ার কারণে সে পুরো রুটিটাও খেতে পারেনি, তার ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো সবাই ভালো থেকো।